नमस्कार बंधुरा नतून एक भिडियोते सबाइके स्वागत। आज शेयर करब मूलोर घंटोर रेसिपि। शीतकालेर टाटका मूलो दिए एकदम घरोया भावे एई मूलोर घंट एकबार ट्राई करे देखते पारो। गरम भातेर साथे बेश भालो लागे। प्रथमे मूलोटाके पातला पातला करे केटे निये सरू सरू करे कुचिए नियेछि। एखाने आमि एकटा बड़ो साइजेर मूलो व्यवहार करेछि। मूलोटाके এই অবস্থায় কড়াই দিলে প্রচুর জল বেরোবে এবং তরকারিটা ঘাঁট ঘাঁট হয়ে যাবে। তাই জন্য আগে থেকে নুন মাখিয়ে মিনিট 15 জন্য রেখে দেব। এতে মূলোর গায়ে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে এবং মূলোর তরকারিটা স্বাদটা ভালো হবে। মিনিট 15 বাদে এবার তরকারিটা শুরু করছি। 1 টেবিল চামচ মতন সরষের তেল গরম করে দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতন গোটা জিরে। একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম আলুটা। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। যেমন আলু চচ্চড়ি করবার সময় আমরা আলু কাটি সেরকমভাবে সাইজেই কেটে নিয়েছি। আলুটাকে হালকা করে প্রথমে ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। আলুটা একটু লালচে হয়ে গেলে একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম কিছুটা গ্রেট করা আদা। এখানে আমি হাফ ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছি, চাইলে তোমরা বেটেও নিতে পারো। তারপরে যোগ করলাম একটু টমেটো কুচি। ছোটো সাইজের একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। মশলাটা তোমরা যেরকম পরিমাণে তরকারিটা করবে সেই আন্দাজে আদা এবং টমেটোর পরিমাণগুলোও নেবে। একটু ভেজে নিয়ে টমেটোটারও কাঁচা গন্ধটা কেটে যাবে এবং টমেটোটা একটু নরমও হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতেই থাকবে। কিছুটা ভেজে নিয়ে একে একে মশলাগুলো যোগ করলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাইলে তোমরা একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো। আমি এতটা ঝাল করব না বলে আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। টমেটোটা খানিকটা ভাজার পর দেখো নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে তখন একটু ম্যাশ করে দিলাম। এই সময় কিন্তু নুনটা দেব না, নুনটা যেহেতু আমি মূলোতে দিয়েছি তাই জন্য নুনটাকে একটু শেষকালেতে দেখে নিয়ে তারপরে নুনটাকে দেবো। মিনিট 15 নুনে ভেজিয়ে থাকার পর দেখো মূলো থেকে কত জল বেরোচ্ছে। জলটাকে পুরোপুরি ভালো করে নিংড়ে নিয়ে মূলোটাকে তরকারিতে দিয়ে দিলাম। দেখো কতটা জল মূলো থেকে বেরিয়েছে। এইবারে মূলোটাকেও সব শুদ্ধ মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। 1-1.5 মিনিট মূলোটাকে ভালো করে ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। এতে মূলো এবং আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 6-7 রান্না করার পর এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো। একটা আলুকে চেপে দেখে নিলাম, দেখো সুন্দরভাবে কেটে গেছে। তার মানে আলু ভালো রকমের সেদ্ধ হয়ে গেছে এবং মূলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে মেশাবো একটু চিনি। যেহেতু ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হয় তাই 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1-1.5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেবো। এতে চিনিটা মেল্ট হয়ে যাবে এবং ভালো করে তরকারির সাথে মিশে যাবে। এই সময় একবার দেখে নেবে নুনটা, যদি প্রয়োজন হয় নুন একটু মিশিয়ে নেবে। আমার আর প্রয়োজন হয়নি বলে আমি আর নুন দিলাম না। মূলো এবং আলু দুটোই ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। শেষকালে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি আর দেবো কিছুটা নারকেল কোড়া এবং ধনেপাতা কুচি। এখানে আমি শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে টাটকা নারকেল কোড়াও দিতে পারো, তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খুবই কম সময়েতে মূলোর ঘন্ট। একবার এইভাবে ট্রাই করে দেখো, বেশ টেস্টি হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।